হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে দেখো তোমাদেরকে একটা উদাহরণের অঙ্ক করাবো। লেখা আছে 2:3। এই অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। এইখানে যে অনুপাত আছে দেখো 2:3, এটা তোমরা 2.1-এ করে এসছো যে অনুপাতের কোনটি পূর্ব রাশি কোনটি উত্তর রাশি। সাধারণত অনুপাতের প্রথম যে রাশিটি থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি এবং যেটি পরে থাকে এটাকে বলা হয় উত্তর রাশি। এটা আমরা মোটামুটি সবাই শিখে এসেছি। আবার অনুপাত একটি ভগ্নাংশ, তার মানে এটাকে কিন্তু তুমি 2 আকারে 3 এইভাবেও লিখতে পারো। কারণ অনুপাতের সংজ্ঞাতে পড়েছো যে অনুপাত এমন একটি ভগ্নাংশ যার কোনো একক থাকে না। তার মানে অনুপাতকেও ভগ্নাংশ আকারে লেখা যায়। তার মানে 2:3 যা 2/3 তাই। সবসময় মনে রাখবা পূর্ব রাশি থাকবে লব আর উত্তর রাশিটা হবে হর। এতগুলো কথা বলার কারণ দেখো, আমরা যেহেতু এখানে উল্লেখ করেছে যে 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। কত যোগ করতে হবে আমি কিন্তু জানি না, এটা আমার কাছে অজানা, এটা আমাকে ধরে নিতে হবে। তো বীজগণিতের ক্ষেত্রে অজানা রাশিটাই হচ্ছে আমরা ধরে নিই যে কোনো একটি অক্ষর প্রতীক, সেটা হতে পারে XYZ অথবা সেটা অন্য কোনো আলফা বিটা গামা এই টাইপেরও কোনো অর্থ হতে পারে। তো আমরা যেটা লিখতে পারি, আমরা লিখব ধরি এত অনুপাতটির পূর্ব রাশির সাথে আমরা পি দিলাম, পি যোগ করতে হবে। যদি পি যোগ করি তাহলে প্রশ্নটা কেমন হয়ে যাবে দেখো, আমরা তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে তাহলে পূর্ব রাশিটা ছিল দেখো 2, তাহলে আমরা বলছি পূর্ব রাশির সাথে পি যোগ করলে, তাহলে পূর্ব রাশি হচ্ছে 2 যোগ পি, এটা আমরা যোগ করে দিলাম, এত অনুপাত 3। যখনই আমি পিটা যোগ করে দেবো, বলছে কত যোগ করলে, আমি বললাম পি যোগ করলে, সেটা কার সমান হয়ে যাবে 5:1 সমান। কারণ দেখো আবার দেখো এত অনুপাতটির পূর্ব রাশির সাথে কত যোগ করলে, তার মানে যোগ করার পর যদি তোমাকে বলে যে 5-এর সাথে কত যোগ করলে 7 হয়, তার মানে 2 যোগ করলে এটা সমান হবে 7। ব্যাপারটা অনেকটা ওই রকমই যে আমরা পূর্ব রাশির সাথে যদি পি যোগ করে দিই তাহলে সেটা হবে 5:1 সমান। এরপরের কাজ আমরা শিখেছি অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমি বলছি পূর্ব রাশিকে লিখবো হচ্ছে লব, উত্তর রাশি হবে হর। এখানেও তাই, পূর্ব রাশি লব, উত্তর রাশি হচ্ছে হর। এরকম অবস্থায় যখন কোনো কাজ করা না যায় তখন আমরা শিখেছি যে এখানে আড়াআড়ি বা ক্রস গুণন করতে হয়। তো ক্রস গুণন করার সময় একটা নিয়ম আমি মনে রাখবো, যে রাশিটা আমি নির্ণয় করব বা অজ্ঞাত রাশি যেটা থাকবে অথবা চলক যেটাতে থাকবে সেটা আমি চেষ্টা করব সবসময় বাম পাশে রাখার। তো যদি আড়াআড়ি গুণ করি বিষয়টা কেমন হবে, এই পাশের উপরের অংশ মানে এদিকের লবের সাথে এদিকের হর, আবার এইদিকের হরের সাথে এইদিকের লব গুণ। তো যদি গুণ করি দেখো 1 দিয়ে গুণ করলে বিষয়টা যা আছে তাই ঘটবে, তার মানে বা 2 + p হবে, আর এটা হবে 5 × 3 বা 3 × 5। পাশে তুমি লিখতে পারো আড়াআড়ি বা ক্রস গুণন করে, আড়াআড়ি গুণ। এবার খেয়াল করে দেখো, বা 2 + p = 15, বা এখানে দেখো আমার দরকার শুধু পি এর মান, এর সাথে ঝামেলা করে আছে কে 2, যে ঝামেলা করে আছে তাকে আমি বলছি আমি ডান পাশে ট্রান্সফার করব। এখানে আছে যোগ অবস্থায় দিকে হয়ে গেলে বিয়োগ, এটাকে আমরা বলি হচ্ছে পক্ষান্তর বিধি। মনে আছে কিনা তোমাদের, আবার খেয়াল করে দেখো। অতএব পি = হবে 13, তার মানে পূর্ব রাশির সাথে তোমাকে 13 যোগ করতে হবে। আসলেই তোমার সমস্যার সমাধানটা হয়েছে কিনা সেটা তুমি বুঝবে কিভাবে। তাহলে আমার যে রাশিটা ছিল আমি খেয়াল করে দেখি 2:3, তাহলে পূর্ব রাশির সাথে এখন আমি 13 যোগ করে দেখি, তাহলে 2 + 13 =
এটা করলে কি হয়, তো দেখো লেখা আছে 13 আর 2 হবে হচ্ছে 15:3। এবার খেয়াল করে দেখো, বা আমরা অনুপাতকে লিখতে পারি ভগ্নাংশ আকারে। এবার আমরা লিখতে পারি 3 × 1 = 3, 3 × 5 = 15। তার মানে 5-এর নিচে 1 আসবে, আর 5-এর নিচে 1 আসলে তাকে আমরা লিখতে পারি 5:1। তার মানে আমাদের সমস্যার সমাধানটা সঠিক হয়েছে। এইভাবে তুমি সমস্যার সমাধানটি করতে পারো।